মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিকেন মহারানি। চিকেন মহারানি তৈরি করার জন্য প্রথমে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করছি। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। পাতিলেবুর রস, ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে নিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা করে নিচ্ছি। এই যে আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ নিয়ে এরকমভাবে কুচিয়ে তারপরে পেস্ট করে নেব। চিকেন মহারানি প্রস্তুত করতে আমি 50 গ্রাম কাজু আর 50 গ্রাম আমন্ডকে এইভাবে 1 রাত ভিজিয়ে রেখে তারপরে ফাইন পেস্ট রেডি করে নিয়েছি। চিকেন মহারানি প্রস্তুত করার জন্য প্রথমে গ্যাস ওভেনটা অন করে বসিয়ে নিয়েছি। এবার তাতে কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। এটা ইচ্ছে অনুযায়ী আমি একটু সাদা তেলের মধ্যে একটু আমুল বাটার অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মধ্যে 2টো তেজপাতা, একটি মিক্সার গ্রাইন্ডারে আমি কিছু পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে সেই পেস্ট। এবার তেল গরম, এবার এই পেস্টটা ওতে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাতে আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। আমাদের দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজি মশলাতে আমি দিয়ে নিয়েছি জায়ফল, জয়িত্রী, গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, গোটা লবঙ্গ আর দারচিনি একসাথে মিক্সার গ্রাইন্ডার ভেজে, আর কিছুটা ধনে, জিরে, মৌরি তাওয়ায় ভেজে তারপরে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্রেভিতে দিয়ে নেব মশলা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি করে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে টক দই দিয়ে নিচ্ছি, ফেটানো টক দই। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে কিছুটা কস্তুরি মেথি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা দুধ দিয়ে নিচ্ছি। দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি।
দিয়ে নিলাম। এবার কাজু বাদাম আমন্ড বাদামের পেস্টটা দিয়ে নিচ্ছিলাম। কাজু বাদাম আমন্ড বাদামের পেস্টটা দেওয়ার পর এবার একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। এরপরে আর একটু ভাজা মশলা দিয়ে নিচ্ছি নামাবার আগে। আর একটু গরম মশলাগুলো মধ্যে অ্যাড করে নিচ্ছি। সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে নিলাম। মহারানিটা নামিয়ে নিচ্ছি। আমাদের চিকেন মহারানি রেডি হয়ে গেছে। আমাদের চিকেন মহারানি রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস, বাই।